দাঙ্গা ফাসাদ, ফিসনা ফাসাদ ইসলামে নেই। তার একটা মুখ্য দলিল দিচ্ছি, যে লিখেছেন তাকে অনুরোধ করে বলছি, এটা কোনো ভালো মৌলবীর কাছে স্টাডি করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করলেন, কি করলেন বললাম? মক্কা বিজয়। আল্লাহ নবী সাহাবীরা, আপনি যে বলছেন না উৎসাহী, কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে আছেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আজকে বদলা লিবার দিন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। কটা কথা বললাম? 5টা। বসে যাও। তলোয়ার নামিয়ে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে যদি কেউ প্রবেশ করে তাকে তোমরা মারতে পাবে না। আল্লাহ রসুল এলান করলেন, আমি দয়ার নবী, আল্লাহর নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান যুদ্ধের ময়দানে, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরটা এখনো ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর, হাজী সাহেবরা দেখেছে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। 70 জন সাহাবীর কবর, সেখানে শুয়ে আছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন। কখন? দলে দলে যখন নবীজির কাছে ঈমান আনছেন বেঈমান কাফেররা, তাদের দলের মধ্যেখানে নিজের পুরো চেহারা ঢেকে আসছে। নবীজি এলান করলেন, হে হিন্দা, লজ্জিত হইও না, কলমা পড়ে নাও। আমি আল্লাহর নবী তোমাকে ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। কিন্তু বললেন, হে হিন্দা, তোমার চেহারা দেখলে আমার চাচাজানের কথা মনে পড়ে যাচ্ছে। তুমি কলমা পড়েছো, আল্লাহ ক্ষমা করেছে, কিন্তু এরপর থেকে তুমি কোনোদিন আমার সামনে এসো না। নবীজির ব্যবহারে, আখলাকে, চরিত্রে বেঈমান কাফেররা দলে দলে ঈমান এনেছেন। নবীজি 5টা এলান করলেন, বেঈমান কাফেররা রসুলের আখলাকে আকৃষ্ট হলেন, আর কালমা পড়ে দল ভারী হয়ে গেল, ঈমান আনলেন একের পর এক দামি দামি বেঈমান কাফের। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এটা ভাববেন না যে একটা মানুষ অপরাধ হলে গোটা কম অপরাধী হয়। একটা লোক যদি ভোলা গ্রামের চোর হয়, গোটা ভোলা গ্রামবাসী চোর নয়। ঠিক কিনা কথা বলেন? একটা প্যান্ডেলওয়ালারা করেছে কয়েকটা যুবক, তার জন্য গোটা হিন্দু সমাজ দায়ী নয়। গোটা হিন্দু সমাজ, তাদেরকে আপনি গালি দিতে পারবেন না। আপনার জানা আছে আপনার পক্ষে কতজন আছে? এনআরসি নিয়ে সব থেকে বেশি যদি কেউ প্রতিবাদ করেছে, তার নাম হচ্ছে মানিক ফকির। নাম শুনেছেন না শুনেননি? আমার সাথে লালগোলার কাছে একটা জলসায় ছিলেন, এনআরসি নিয়ে মানুষকে বুঝাচ্ছিলেন। সেই লোকটা কত প্রতিবাদ করেছে দেখেছেন? এইরকম হাজারো অমুসলিম ভাই আছে। এটা নয় আপনি দাঙ্গা ফাসাদ করবেন, ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। শুনেলেন সেই দিনে একটা আঁকড়া বলেছে একটা মিডিয়াওয়ালা, সুদীপ চৌধুরী, बाबा बागेश्वर धाम के बोलते आपको मालूम है? बोले क्या? 2015 से 2021 तक, 2015 থেকে 21 পর্যন্ত 13 লাখ অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য ধর্ম থেকে এই 5 বছরের ভেতরে 6 বছরে 13 লাখ অন্যান্য ধর্মের লোক ইসলামের ছায়াতলে এসেছে। আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই 6 বছরে 30,000 লোক সনাতন ধর্মকে আপনিয়েছে। আসমান আর জমিনের ফারাক আছে। রসুলকে যত গালি দিবে ইনশাল্লাহ ইসলামের ছায়াতলে বেঈমান কাফের তত চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের হাদিস শুনে যাও, যিনি লিখেছেন কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, আমাদের গ্রামের স্কুলের যে জাতীয় সঙ্গীত হয় সেটাতে মূলত শিরিক হয়তো। ওই জাতীয় সঙ্গীত বলে কিছু ইসলামী সঙ্গীত, যেমন অনন্ত অসীময় কিংবা সূরা ফাতিহা। আপনাকে একটা কথা বলি, এই দেশটা আহলে হারব দেশ, হিন্দুস্তান।
তুমি যে বইটা পড়ছো শুধু এটা পাল্টালে হবে? মিথ্যায় ভরা ইতিহাস পড়ছো তুমি, মিথ্যায় ভরা বিজ্ঞান পড়ছো তুমি। যে বিজ্ঞানটা পড়েছো, পৃথিবী দাঁড়িয়ে আছে, সূর্য চন্দ্র দাঁড়িয়ে আছে, আর পৃথিবীটা ঘুরছে, এটা কোরআনের বিরুদ্ধে কথা। অথচ তুমি পরীক্ষায় এইটাই লিখেছো, যে লিখেছে সে। ঠিক বললাম না ভুল বললাম? তো তুমি কোরআন বিরোধী কথা লিখেছো। বইগুলো পাল্টাতে হবে। শুনেলেন? আপনি চুপ থাকবেন, পড়বেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যেটা মনে হবে শিরক, আপনি পড়বেন না, কোনো অসুবিধা নাই। আপনি মনে মনে অনন্ত অসীময় প্রেমময় তুমি পড়ো, নাহলে আপনি সূরা ফাতিহা পড়ো। আমি তো স্কুলে যখন যেতাম, মাঝে মাঝে পাঞ্জাবি পড়ে আব্বার মালসায় পড়তাম, চলে যেতাম। আমি প্রার্থনার পরে যেতাম, কোনোদিন প্রার্থনায় গেলে পেছনে দাঁড়িয়ে থাকতাম, এরমভাবে দাঁড়িয়ে থাকতাম, আর পড়তাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোনো অসুবিধা নাই। আপনাকে কেউ মুখটা ধরে পড়িয়ে দিচ্ছে, খোল পড়, এরম বলে পড়িয়ে দিচ্ছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি বলেন এটা পাল্টানো দরকার, তুমি আগে রেডি হও, বইগুলো পাল্টাতে হবে। তুমি সব মিথ্যা পড়ছো, ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে। তুমি যে ইতিহাসটা পড়ছো, তোমার জানা নাই গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, তিনি চেপে রাখা ইতিহাস লেখার কারণে তিনাকে জেল খাটতে হয়েছে। কেন? ইসলামের যে অবদান ভারতে, হিন্দুস্তানে, সেটাকে চেপে দেওয়া হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা প্রাণ দিয়েছে। আর জেনে রেখে দিবেন, আপনাকে বলি, নবাবকে ধোঁকা কে দিয়েছিল? কথা বলে না, কথা বলে না? মীর জাফর। সে অমুসলিম ছিল না মুসলিম ছিল? মুসলিম। পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, তারা অমুসলিম ছিল না মুসলিম? মুসলিম। মাথায় রাখবেন, পৃথিবীতে ক্ষতি হয়েছে। ওই জন্য আল্লামা ইকবাল একটা দামি কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তুমি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আমি নাম করব না, আমি নাম করব না। আপনি আমাকে প্রশ্ন করেছেন, বেলডাঙ্গায় উৎসাহ দেন। যাকে এমপি করেছেন তাকে চিঠি করুন, যাকে জিতিয়েছেন গুজরাটের লোককে, তাকে চিঠি করতে পেরেছেন, তাকে ইমেল করুন। যদি হিম্মত থাকে তাকে ইমেল করে বলুন, আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি, আমাদের এই আমার আল্লাহ সম্পর্কে গালি দিয়েছে, আপনার মতামত কি? মুখে কুলু পেটে গুজরাটে কড়ি খিচড়ি খাচ্ছে। গুজরাটিরা সব থেকে দামি খাবার খায় কড়ি খিচড়ি। আমি বললে অনেক বড় কথা হয়ে যাবে, আমি কোনো বাপের বেটাকে ভয় করি না, এটা মাথায় রাখবেন, আল্লাহকে ছাড়া। ওই জন্যে আগে আমার কাছে উৎসাহ নিতে গেলে আপনি যাকে জিতিয়েছেন, যাকে এমএলএ, আমাকে এমপি করবেন। দেখুন, যদি আমার মতো মৌলবীকে এমপি করতে পারেন, পার্লামেন্ট কেঁপে যাবে। ওদের বাপের হিম্মত নেই দাঁড়িয়ে হক কথা বলবো। আপনারা শুধু এই বক্তাদিকে দেখতে পেয়েছেন, আপনার রাজ্যসভায় মৌলবী নেই, মন্ত্রী নেই, দাড়ি টুপিওয়ালা নেই, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তাদেরকে অনুরোধ করব, স্যার আপনারা তো কিছু বলুন, আপনারা কিছু বলুন, আমরাই বলবো। আমার প্রতিবাদটা তো দুনিয়ার লোক শুনবে, আর আমি কিভাবে প্রতিবাদ করলাম আপনারা শুনলেন। দোয়া করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি দোয়া? আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে যারা গালি দিয়েছে, খুব তাড়াতাড়ি তাদেরকে ধ্বংস করে দাও, জোরে বলুন আমিন। তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। হুজুর, আমাদের গ্রামের সকল মহিলারা যখন রাস্তায় বের হয় তখন বেপর্দা হয়ে হয়, এই সম্পর্কে আপনি কিন্তু বলুন, যাতে এই গ্রামের মা বোনেরা পর্দা করে। পর্দা রেখেছে, সব ছিঁড়ে বার করে দিয়েছে। রাস্তায় পর্দা, 5 ওয়াক্তের নামাজ পড়ে, সকালবেলায় ফজরের পরে বউকে নিয়ে বহরমপুর যাবে, নিজের শরীরটা গোটাই ঢাকা, আর শাড়ি পরে পেছনে বউ বসেছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। আমি রোজার মাসে মুর্শিদাবাদে কটা জলসা হয়, ধুলিয়ানে ফুলিয়ানে 2-3টে জলসা করি। তো এই বছরে 25শে রমজান জলসা ছিল আপনার ভাকুড়ির কাছে, তো কাঁটা বাগান বলে এক জায়গায়। তো আমি মুফতি জারজি সাহেবকে ফোন করলাম, ভাই আপনার মাথায় ইফতারি করবো, বলে হুজুর চলে আসুন। আমি চলে এলাম, ইফতারি করে আর পর আমি বললাম, ভালো দোকান কোথায় আছে, কেনাকাটা করা হয়নি ঈদের,
মেয়েদের জন্য বাড়ির জন্য জামা কাপড় কিনতে হবে। বলে খুব বড় দোকান। চলে গেলাম, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। কথাটা বুঝতে পেরেছেন? আমি অবাক। দোকানদার বলছে, হুজুর দাঁড়ান দাঁড়ান, সাইডে দাঁড়ান। আমি একটা কোনো রকম লজ্জায় মেয়ের জন্য একটা জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখটা কি বলুন তো? আমাদের দেশের যুবকরা চায়ের দোকানে বসে টাস খেলাবে, 3 ঘন্টা আড্ডা মারবে। বউ যদি বলে একটা শাড়ি লাগবে আর নাইটি আনতে হবে, আর তুই চলে যাখানে টোটো করে, তো তোর বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? হারামখোর 3 ঘন্টা টাস খেলাচ্ছে আর বউকে বাজারে ঠেলে দিয়েছে। এক্সাম্পল দিচ্ছি। সভাপতি সাহেব আর আমি বন্ধু, ক্লোজ বন্ধু। আচ্ছা, বন্ধুর মধ্যে মজাক হয় না হয় না? কথা বলেন, মজাক হয়। আমি যদি উনাকে মজাক করে বলি, ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না হবে না? কথা বলে না? হবে না হবে না? উনি আমার ওপরে রেগে যাবেন? এত বড় কথা। আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। অথচ বিবি তোমার বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 38 সাইজের ব্লাউজ দাও, তো তখন তোকে লজ্জা লাগে না? কথা বোঝাতে পারলাম? নারী দিকে ঢেকে দাও। বাজার আপনি করবেন, আপনার দায়িত্ব। বিবির কাপড়, ভেতরের জিনিস, গোপনীয় যেগুলো প্রয়োজন স্বামী নিয়ে আসবে। যারা বিবিকে পাঠিয়ে দেয় বাজারে, যাও তোমার যা প্রয়োজন নিয়ে এসো, সে হচ্ছে দাইয়ুস। সেই হচ্ছে দাইয়ুস পুরুষ। আর যারা দাইয়ুস হবে তারা জান্নাতে প্রবেশ করবে।